নমস্কার। আজকের বিষয়ে বার্ধক্যের বন্ধু হোমিওপ্যাথি ঔষধ সাবাল সেরিলেটা। দেখুন, মানুষের আন্দাজ 50 বছর বয়সের পর থেকে এই মূত্রগ্রন্থির প্রাকৃতিক নিয়মে কিছু গোলযোগ দেখা যায়, যাকে আমরা অনেকেই শুনেছি যে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়েছে। যাই হোক, এই গ্রন্থিটি জননেন্দ্রিয়ের গোড়ায় ভেতরে এবং মূত্রথলির সংযোগস্থলে রয়েছে। আমরা সাধারণভাবে যদি বাম হাতের মধ্যমঙ্গলী মলদ্বারের মধ্যে সম্পূর্ণ প্রবেশ করিয়ে দিই, তাহলে দেখতে পাবো বা অনুভবে আসবে যে একটা সুপারির মতো পিচ্ছিল একটা মাংসপিণ্ড ঘোরাঘুরি করছে। এটাই হলো প্রস্টেট গ্ল্যান্ড। এটা 50 বছরের পরের থেকে আক্রান্ত হয়। তো এক ধরনের দুরারোগ্য সমস্যা বিশেষ, বেশিরভাগ কাটাছোঁড়া করতে হয়, কিন্তু আমার মনে হয় এ সমস্ত দরকার হবে না। যদি প্রাথমিক অবস্থা বা তার চেয়ে আরো কিছু কিছু খারাপ অবস্থায় চলে যায়, তো আপনারা এই সাবাল সেরিলেটা জিরো শক্তি অবস্থা বিশেষে 10 ফোঁটা মাত্রায় দিনে 3-4 বার খেতে পারেন। তো এখন বলি যে প্রস্টেট গ্ল্যান্ড বাড়লে আমাদের কি সমস্যা হয়। সমস্যাটা হলো প্রস্রাব কেন্দ্রিক। স্বল্প প্রস্রাব হওয়া, জননেন্দ্রিয়ের গোড়ায় টিকটিক বা বিদ্যুৎঘাত বেদনা, প্রস্রাব হতে হতে থেমে যাওয়া, প্রস্রাবের জ্বালা, কখনো বা প্রস্রাবের সময়কাল ব্যতীত অন্য সময়ে লিঙ্গমুণ্ডে জ্বালা, লিঙ্গমুণ্ডে এক ধরনের স্রাব খরিত হওয়া। এই স্রাবটা হলো প্রস্টেট গ্ল্যান্ড সূচিত স্রাব। এটা সিমেন্ট নয়, মানে শুক্র নয়। পাট দিয়ে প্রস্রাব হওয়া, প্রস্রাব হতে হতে বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবকালে ভীষণ জ্বালা, বহু ধারায় প্রস্রাব হওয়া, এই সমস্তগুলো সাধারণ লক্ষণ। তো এই লক্ষণে আপনারা দয়া করে সাবাল সেরিলেটা মাদার মানে জিরো শক্তি খেয়ে যাবেন নিয়মিত। দেখবেন আস্তে আস্তে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটা সুস্থ হয়ে উঠছে, প্রস্রাব সংক্রান্ত যাবতীয় কষ্ট নিরসন হচ্ছে। নমস্কার।